মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, মুসলমানদের জন্য একজন খলিফা থাকবেন, মুসলমানদের জন্য একজন ইমাম থাকবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে গোটা দেশের সকল নাগরিকদের জিম্মাদারি গ্রহণ করবেন, যার উপরে হবে আমিরুল মুমিনিন, যিনি দুনিয়ার সমস্ত উম্মতের মুহাম্মাদিয়া সকল মুমিনদের জিম্মাদারি এবং দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো বায়াত আলাল খিলাফা, এটা হলো বায়াত আলাল খিলাফা। বায়াত আলাল খিলাফার মধ্যে আবার দুইটা স্তর রয়েছে। কয়টা স্তর? দুইটা স্তর। খুব ভালো করে বোঝার জিনিস এটা। বায়াত আলাল খিলাফা এটা দুই পর্বে অনুষ্ঠিত হয়। একটা হয় খেলাফতের জন্য বায়াত আলা ইকামাতুল খিলাফা, আরেকটা হলো বায়াত আলা ইতাআতুল খিলাফা। একটা হলো ইকামাতুল খিলাফা, আরেকটা হলো ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা মানে কি আর ইতাআতুল খিলাফা মানে কি? এটা বর্তমান সময়ে উম্মতের উলামাদের জন্য, উম্মতের দ্বীনদার তবকার জন্য, যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি মাসআলার আলোচনা করতেছি। তৈরি হন, খিলাফা ইজ কামিং ব্যাক ইনশাআল্লাহ। খিলাফা আসছে, শক্তি দুনিয়ার কারো কেউ আমি বললাম যে দুইটা স্তর। এর প্রথম স্তর হলো বায়াত আলা ইকামাতুল খিলাফা, আর দ্বিতীয় স্তর হলো বায়াত আলা ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যেই বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতুল খিলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই: পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক গণ্যমান্য এলেমওয়ালা ব্যক্তি, যাদের কাছে দ্বীনের ইলম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট এলেমওয়ালা ব্যক্তিরা যদি কোন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে তাকে বায়াত প্রদান করে দেন, তাহলে এই নির্বাচিত কিছু সংখ্যক গণ্যমান্য এবং মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতুল খিলাফা সুসম্পন্ন হয়ে যায়, এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন। তিনি যখন আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন, তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলমানদের জন্য বায়াত আলা ইতাআতুল খিলাফা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তখন তার আনুগত্য করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। সকল মুসলমানরা তখন তার আনুগত্য করতে বাধ্য। বর্তমান পৃথিবীতে এই বায়াতের আলোচনা যদি আমি করতে যাই, বায়াত আলা খিলাফা, এই আলোচনা প্রসঙ্গ টানতে গেলে বলতে হয় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, যখন ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগ্নে এসে মুসলমানদের প্রাণ কেন্দ্র হারামাইন শরীফাইনকে কেন্দ্র করে যখন হুকুমতে সৌদিয়া প্রতিষ্ঠিত হলো, আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, সৌদি রাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়,
তখন পৃথিবীর বিভিন্ন দেশের এবং বিশেষভাবে আমাদের আকাবিরে উলামায়ে দেওবন্দ ওনারা হিজাজের সফর করেছিলেন, হারামাইনের সফর করেছিলেন এবং ওনারা তৎকালীন সময়কার সৌদি বাদশাহকে ওনারা অনুরোধ করেছিলেন যে আপনি শুধুমাত্র সৌদির বাদশাহ হিসেবে নিজের পরিচয় দিয়েন না, আপনি গোটা উম্মতের ইমারতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আমিরুল মুমিনিন হন। তখন যে কোনো কারণেই হোক, আমি এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো কোনটাই বলতে চাই না, মন্তব্য আমার পক্ষ থেকে আমি এখানে করলাম না, তবে কষ্টকর আমাদের জন্য যে তখন সৌদি ক্ষমতাসীন ব্যক্তিবর্গ তারা পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার দায়িত্ব গ্রহণ করার হিম্মত করেন নাই। তারা বলেছেন যে লাস্তু আমিরুল মুমিনিন বাল আনা মালিকুম মিনাল মুলুক, আমরা तमाम পৃথিবীর উম্মতের দায়িত্ব নিচ্ছি